আজ আমি দেখো তোমাদের জন্য একটা খুব সুন্দর নিরামিষ থালির রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখো বিড়ি কলাইয়ের ডাল। বিড়ি কলাইয়ের ডালটাকে খুব সুন্দরভাবে ভিজিয়ে নেবে, এটা খোসা সমেত, ঠিক আছে? হাতের সাহায্যে একটু লগড়ে নিলে এরকম করে দেখবে সব খোসা কিন্তু উঠে যাবে। দেখো আমি এগুলো দেখিয়ে দিচ্ছি, একটু বাদেই দেখো এটা কিন্তু সাদা হয়ে যাবে। এই যে দেখো এরকমভাবে হাতের সাহায্যে একটু লগাড়ে নিলেই কিন্তু এটা পরিষ্কার বেশ হয়ে যাবে। এবার দেখো একটু ভালো করে পেস্টটাকে একটু টান টান করে নেবে, মিক্সিতে হোক বা শিলনোড়াতে হোক। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবে। সাদা তেলের মধ্যে এখানে আমি যেহেতু দুটো রেসিপি করব, তাই চলো দেখো প্রথমে কি করছি। এখানে নর্মাল যে কাঠকলায় চিড়ে ভাজা পাওয়া যায়, সেই চিড়ে ভাজাটাকে একটু সামান্য নুন দিয়ে ভেজে নিলাম। এবার দেখো এখানে শুকনো লঙ্কা, কারি পাতা আর বাদাম একসঙ্গে ভেজে তুলে নিচ্ছি। এবার দেখো এখানে আমি আলু ঘষে নিয়েছি, গ্রেড করে নিয়ে অল্প সামান্য আলুকে ওই সাদা তেলের মধ্যে সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি, ভেজে পরে তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু আলুর প্রয়োজন এখানে, মিডিয়াম লাগবে, ঠিক আছে? এবার দেখো অল্প সামান্য নুন দিয়ে আলুটাকে প্রথমে ভালো করে বেশ ছাকা তেলে ভেজে নিতে হবে। এবার আলুটাকে চলো বেশ দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, যখন দেখবে এরকম ধরনের বেশ লাল মতো হয়ে ভাজা হয়ে গেছে তখন তুলে রেখে নেবে। এবার চলো দেখো এবার কলাইটার মধ্যে যে পেস্টটা বেটেছি তার মধ্যে অল্প সামান্য আলু দিয়ে নিয়েছি আর নুন দিয়েছি। আর এখানে আমি ওই যে তেলটা ছিল সেখানের মধ্যে অল্প সামান্য তোমার নারকেল কুচি নারকেল দিয়ে নিয়েছি, ভেজে নিলাম, ঠিক আছে? ভেজে তুলে নিলাম। এবার এখানে আমি নারকেল কোড়া দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম তোমার জিরের গুঁড়ো, এটা দিলাম খাবার সোডা, একটু সামান্য আদা ঘষা, ঠিক আছে? দিয়ে সব দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি। আর ওই যে প্রথমে কিন্তু আলু ঘষা দিয়েছিলাম, এটার সঙ্গে কলাইটার সঙ্গে খানিকটা আলু ঘষাও দিয়েছিলাম। ওই যে আলু ভাজার যে আলুটা রয়েছে না, সেরকম গ্রেড করে, হ্যাঁ, দিয়ে এই সাদা তেলে কিন্তু এই রেসিপিটাও হবে। এবার বড়াগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো এরকমভাবে বেশ মুচমুচো করে আগে ভেজে তুলে নেবে। এরকমভাবে করবে, দেখবে দুর্দান্ত স্বাদের হবে। আর চলো দেখো আলুর ওই যে ভাজাটা বানিয়েছি, যে চিপস টিপস সব দিয়ে, সেটাকে ভালো করে হাতের সাহায্যে বেশ মিক্স করে নিয়েছি। আর এইদিকে দেখো বড়াগুলো প্রায় হয়ে গিয়েছে, তাই তুলে নিচ্ছি। পরে আবার দেখো বড়া ছেড়ে দেবো। এই যে দেখো নেক্সট আবার ছেড়ে দিচ্ছি। বড়াগুলো তুলে নিয়ে এবার দেখো এখানে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর দই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেবে, দইটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিও। এবার অল্প সামান্য নুন আর আদা ঘষা দিয়ে দিলাম। দিয়ে পরে আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এখানে দিলাম হলুদ, আর দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, অল্প সামান্য আন্দাজ মতো গুড়, গুড় বা চিনি যে কোনো জিনিস দিতে পারেন। মশলাটাকে এরকম সুন্দর করে কষিয়ে নেবে। এবার দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে অল্প সামান্য কষিয়ে নেবো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। যদি সত্যি তোমাদের পছন্দ হচ্ছে তা চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলে নতুন, তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। এবার দেখো আমার আগে থেকে সেদ্ধ করা আলু রাখা ছিল, হাফ হাফ করে কাটা, সেই আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে পরে যখন দেখবে তেল ছেড়ে এসছে তখন অল্প সামান্য জল দেবে। একটু পাতলা পাতলা মতো, বেশ ঝোল ঝোলের মতো হবে। এবার এটা আমি দিলাম গরম মশলা বাটা, ঠিক নামানোর আগে গরম মশলা বাটাটা দিয়ে বড়াগুলোকে দেবে। বড়াগুলোকে দিয়ে পরে বলছি তো কেউ বুঝতে পারবে না যে এটা নিরামিষ রান্না, এত সুন্দর হয়। এবার অল্প সামান্য ঘি দিয়ে দেবে। দেখো খুব বেশি ঘি কিন্তু আমি এখানে ইউজ করিনি, তোমরা চাইলে এটা বাড়ি কমিয়ে নিতে পারো। ঝোলটা আমার ফুটছে, তাকে ভাত বেড়ে আলু ভাজাটাকে বেড়ে নিচ্ছি। এই যে দেখো মিক্স, যে ভোজবাড়িতে দেখবে যেমনভাবে আলু ভাজাটা হয় সেরকমভাবে বানিয়েছি। আর এই যে দেখো বড়া দিয়ে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার